যে বাড়িতে রান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আমাদের অসভ্যতা কোথায় বলুন তো? সবচাইতে অসভ্যতা হচ্ছে অনেক মেয়েরা দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছেন, ওটা তো অন্নপূর্ণার মন্দির। বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের আবার চটি হয়? অন্নপূর্ণার মন্দিরে কখনো চটি পরে যেতে হয়? রান্না করছেন স্বয়ং পবিত্র প্রসাদ, সেটা আপনি চটি পরে রান্না করছেন? ছি, আমাদের লজ্জা কোন জায়গায়? আমরা যা খুশি তাই করছি, আমাদের কোনো হিসাব নাই। আমরা ধর্মটাকে নিয়ে তছনছ খেলছি। আমি আপনাদের জায়গাটার নাম করব না, আজকে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো, খুব ধিক্কার লাগলো যে আমরা আজ আর কোন নোংরামির দিকে যাব। সামনে একটা রাস উৎসব, দোলযাত্রার জন্য রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সামনেই, ওখানে দেখতে পাচ্ছি 50খানা বক্স বেঁধে দিয়েছে, ডাক 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 করে বাজছে। ভয়ে সবাই কানে আঙুল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। লজ্জা লাগা উচিত। কৃষ্ণ কি দোল পূর্ণিমার দিনে ঠাস 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 করে বাজনা বাজিয়েছিল। আমরা কোন অপদার্থের দিকে যাচ্ছি, কোন অসভ্যতার দিকে যাচ্ছি? কথাগুলো বিচার করবেন। আমি সংস্কার করতে চাই, আমি হিন্দু ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে মারতে চাই না। সবসময় বৈষ্ণবকে সম্মান দিতে চাই, সবসময় ব্রাহ্মণকে সম্মান দিতে চাই, সবসময় আমাদের ভগবানকে সম্মান দিতে চাই। কেন? আজ আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাব। একবার বলুন তো, বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? মধু। আচ্ছা, আপনাদের উত্তর 24 পরগনা মায়েদের বাবাদের একটাই ইচ্ছা যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে বলে দিলাম, সবাই শুনে নিন, বাচ্চার মুখে মধু দেওয়া মানে মিষ্টি মিষ্টি কথা বলা নয়। আজকে আপনাদের নতুন পথের দিশার কথা বলে যাব, একটু মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ওই বাচ্চা সুস্থ নয়, ডাক্তারবাবু বলে। এই জন্য বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি যদি না করে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যাতে বাচ্চাটা সুস্থ হয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য বাচ্চা খুব কান্নাকাটি করে। যাতে বাচ্চার কান্না বন্ধ করা যায়, তার জন্যে মুখে মধু দেওয়া হয়, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। যারা কীর্তন শুনতে এসছেন, আমি 3টে বইয়ের নাম করব। যারা বইপত্র পড়তে ভালোবাসেন, বইটা খুলে নেবেন, দেখে নেবেন কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে যাব। আজকেই বলবো নাকি? আচ্ছা, আজকেই বলে যাই। এইদিকে বাচ্চার মুখে মধু কখন দিতে হয় শুনে নিন। বলছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, এই একটা বই আছে। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তার মধ্যে 2টো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হলো পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চাকে মুখে কখন মধু দেবে, তবে মিষ্টি মিষ্টি কথা বলবে। শুনে নিন, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পরে যান? 52 দিন পর নিশ্চয়। যখনই 52 দিন বলেছি, 2-4 জন মা বলছে 52 দিন। এদিকে মুখে বলছেন 21 দিন, তখন দেখছে তাহলে 52 দিন উনি বলছেন, তাহলে হইতে পারে বোধ হয়, তাহলে 52 দিনই বলে। একবারে হিম্মত নিয়ে বলবেন, তবে তো কদিন মা জোরে বলুন? 21 দিন। হ্যাঁ, ওইটা শুনবার জন্য 52 দিন বললাম। এদিকে তাকান, 21 দিন পরে বাচ্চাকে আপনি স্নান করিয়ে, এটা গভীর গৃহসূত্রকার, আমি বলি নাই, ওই বইতে বলছে, বাচ্চা 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপর থেকে প্রমাণ দেখে নেবেন আপনারা এই কাজটা করতে পারলে। আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর স্নান করিয়ে মন্দিরে শোয়াবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, মুখে একটু মধু দিয়ে বাচ্চাকে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং বচনটা যেন মিষ্ট হয়। গভীর গৃহসূত্রকার বলছে, কেউ যদি এই কাজটা করতে পারে, তার ছেলে বড় হয়ে মিষ্টি কথা বলবে। আবার পরাশর গৃহসূত্রকার বইটাতে একটু আলাদা বললো, মুখে অন্নপ্রাশন। এইদিকে আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অন্নপ্রাশন মানে কি বুঝেছেন? অন্নপ্রাশন মানে কি ভেবেছেন? দাঁতগুলো বড় হয়েছে, চিবাতে পারবে, ভাত খাবে, এই জন্য দিয়ে দেবো নাকি? না। অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা মলিন খাবার খায়,
মা যে খাবারগুলো খায় নোংরা হয়ে যায়, সেই খাবার আমরা খাই মায়ের পেটে। ওই জন্য আমাদের মলিন খাবার খাওয়ার একটা দোষ শরীরে থাকে। ওই দোষটা কাটানোর জন্য ভগবানের মহাপ্রসাদ মুখে দিয়ে তারপর অন্ন প্রাশন করা হয়। আমাদের ধারণা ভুল, দাঁত বের হয়ে গেছে এবার খাবে না, আপনি ভুল করছেন। এ ভুল। কি ভুল, কি সিদ্ধান্ত ঠিক? এইটাই, মলিন খাবারের দোষ কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দেওয়া হয়। পরাশর গৃহসূত্রকার বলছে, যেদিন অন্নপ্রাশনের দিন সেদিন মা বাচ্চাকে কোলে নিয়ে মন্দিরে শুইয়ে দেবে। অন্ন পরমান্ন প্রসাদটা দেবার আগে একটু মধু দিয়ে বলবে, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। যদি এই দুটো দিন, একটা আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর আর একটা অন্নপ্রাশনের দিন যদি করতে পারেন, মিষ্টি মধু দিতে পারেন, মিষ্টি মিষ্টি কথা বলে, এরপর থেকে আপনারা দেবেন, দেখে নেবেন হয় কিনা। 100% গ্যারান্টি দিয়েছে শাস্ত্র, আপনার পর থেকে মিলিয়ে দেবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের উত্তর 24 তো হয় কিনা জানি না, আমাদের হয়। যেদিন জন্মদিন পালন হয় আপনাদের নিশ্চয় পায়েস রান্না করেন আর মোমবাতি জ্বালান। না 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 না, শব্দ মোমবাতি জ্বালান আর একটা করে কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। কি ডিজাইন! অভদ্রলোকের মতো, অসভ্যের মতো। এতজন এখানে কীর্তন শুনছেন, আমি 100% দাঁড়িয়ে বললাম আজ থেকে কীর্তন করা ছেড়ে দেবো যদি এই প্রশ্নের উত্তর কেউ ওখানে দিতে পারেন। বাচ্চা জন্মের পরে তাকে যখন জন্মদিন পালন করা হয়, কেক কেন কাটা হয় আর মোমবাতি জ্বালানো হয়? হাত তুলে একজন উত্তর দিন, কীর্তন করা কাল থেকে ছেড়ে দেবো। হিন্দু জাতির কোন ধর্ম বলে কিছু রয়েছে? হিন্দু জাতির সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম। আমরা নষ্ট করছি কেন? এইদিকে তাকান। আমরা মানেই জানি না, লোকের দেখে দেখে করি। এই কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন মাস্টার মশাই বলছে, আমার নাতির আজকে মানে জন্মদিন, আপনি চলুন একটু প্রসাদ পেয়ে আসবেন। এইদিকে তাকান মায়েরা, ওনার বাড়িতে গেলাম, দেখছি প্রচুর ছেলে মেয়ে জড়ো হয়েছে, একটি মোমবাতি জ্বালাচ্ছে, কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, হাই স্কুলের টিচার, জিজ্ঞেস করলাম স্যার মানে ওই মোমবাতিটা নেভানো হলো কেন আর কেকটা কাটা হলো কেন? উনি তখন বলছে ওই পাশের বাড়ি সব হচ্ছে তাই হচ্ছে আর কি। মানে ভদ্রলোক নিজেও কিছু জানে না আর কি। আমরা সত্যি জানি না আমাদের সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে মা। এই যে ছেলে শুভ দিনে আপনার ডিম দেবেন, জোরে বলুন হ্যাঁ না না। ডিম দেবেন, ডিম ডিম শুভ দিনে ডিম দেন। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম দেবেন? দেবেন না। তাহলে বলুন তো, যখন আপনি কেকটা কাটছেন, কেকের মধ্যে কি থাকে? ডিম। মুখে বলছেন ডিম, কাটবার সময় দিব্যি কাটছেন। এইদিকে তাকান। আর মোমবাতি নেভাচ্ছেন কেন? তো জ্বলে থাকার দরকার। সনাতন ধর্ম বললো ওগুলো করার দরকার নেই। কি করবে? একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও, একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দাও। কেন? ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালালে প্রভুকে বলো যে হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। আর পরমান্ন প্রসাদটা আসতে, পরমান্ন প্রসাদটা দেবেন কেন? পরমান্ন প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু, আমার ছেলে যেন মাঝে মাঝে প্রসাদ ভোজি হয়। এই দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি বাবা মাকে প্রণাম করে যেতে পারে, তার জীবনে কোনোদিন হার নাই, তার জীবনে জিত আছে। কিন্তু এই যে কথাগুলো বলবো, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের গায়ে ছুঁচের মতো ফুরবে, ভালো লাগবে না। কিন্তু আপনার সেই দিন বুঝতে পারবেন, যারা আজকে বাবা মাকে দিচ্ছেন না, আপনার ছেলে যখন বড় হবে, আপনাকে যখন দেবে না, তখন আজকের দিনটার কথা অনুভব করবেন। আজকে আপনি দেন নাই বলে সেই দিন আপনার ছেলের কাছ থেকে আপনিও 100% পাবেন। পাক্কা কথা, একবারে অতীব সত্য কথা বলে দিলাম। মায়েদেরকে, বোনেদের কাছে একটা নিবেদন রইল। এখন আপনার 35-40 বছর বয়স, রক্তের গরম আছে, বল বুদ্ধি ভরসা, 40-এ ফর্সা। এখন ভাবছেন আমি সংসারের রানী, আমি এখন ভাবছেন আমি সংসারের রানী, আপনি হিরো, আর বাড়িতে যারা বয়স্ক তারা জিরো। কিন্তু এই যে কি হয়েছে, কি হয়েছে? বাতাসা চাই?
আমি একটা দোকান খোলা করেছি, ওখানে কমিটিকে দিয়ে ওখান থেকে নিয়ে চলে যান, দেখবেন 100 গ্রামের দাম মাত্র 2 টাকা, নিয়ে চলে যাবেন ওখান থেকে। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকাবেন না, যে যেখানে বসে আছেন। আমি কি বললাম, যদি রক্তের গরমে এখন মনে করেন আমি রানী সেজে বসে আছি, আপনার ছেলে যখন বড় হবে, তার যখন বিয়ে দেবেন, আপনিও তখন জিরো হয়ে যাবেন, একজন হিরো কিন্তু আপনার বাড়িতে আসবেন। সেই দিন বুঝতে পারবেন একজনকে কাঁদানোর ফল কি পেলেন। টাকা ব্যাংকে জমা দিলে যেমন তা একটা সুদ পাওয়া যায়, কাউকে কষ্ট দিলে আপনি সেই সুদ, এদিকে তাকাবেন, ওইদিকে ডান দিকে নয়, টাকা ব্যাংকে জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, কাউকে কাঁদালে আপনি একদিন কষ্ট পাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকান। মা বাবাকে কেউ কোনোদিন কাঁদাবেন না। কৃষ্ণ সুদামাকে বলেছে, এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। যদি কৃষ্ণ বলে কাঁদিস আর মা বাবা যদি কেঁদে কেঁদে বেড়ায়। এই জন্য যে যেখানে বসে আছেন মায়েরা, বাড়িতে মা বাবাকে কাঁদাবেন না, বৃদ্ধ বাবার দিকে লক্ষ্য করুন। আপনি যে রুমটা আছেন সেই রুমটা সাজিয়েছেন, বাবা যে রুমটা আছে বিছানাটা ময়লা হয়ে পড়ে আছে কিনা একবার সকালে দেখবেন। আপনি যে বাথরুমটা ব্যবহার করেন ওটা খুব চকচকে আছে, বাবা যেটা করে ওটা নোংরা হয়েছে কিনা একবার দেখবেন। এগুলি যদি নজর দিতে পারেন, আপনার যখন বয়স হবে আপনার ছেলে আপনার দিকে নজর দেবে, নইলে আপনাকে একদিন ঠকতে হবে, সেই দিন বুঝতে পারবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কেউ কেঁদেছে কেউ শুধু কেঁদেছে মায়েরা তোদের ওগো মা জননী আমার আস্তে, আমি মায়েদের সামনে নিবেদন রাখবো, আস্তে এদিকে। কীর্তন করা মানে এই নয় শুধু শাস্ত্রের কথা বললাম তা নয়, জীবকে পরিবর্তন করা, জীব শিক্ষা দেওয়া। মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যেন মেয়ে বড় হয়ে আপনার সামনে পোশাকটা পরলে বাবা তাকাতে না পারে। আমাদের সবচাইতে খারাপ অভ্যাস কি বলুন তো, আমার দিকে তাকান। ছোট্ট বাচ্চা মেয়েটা বাজার যাচ্ছে বাবার সঙ্গে, বাপি বাপি ছোট ছোট পোশাক নেবো, নে মা, ছোট বাচ্চা তো দিচ্ছেন, আপনি অভ্যাস করাচ্ছেন। ছোট বাচ্চারা যখন অভ্যাস হয়ে গেল, যখন তার 16 বছর বয়স হবে যাবে, তখন মেয়ে নিজেই বাজার যাবে, কাটা পোশাক কিনবে, আপনি কিছু বলতে পারবেন না। বাবার সামনে দাঁড়াবে, বাবা মুখ তুলে চাইতে পারবে না, এমন পোশাক মেয়েদেরকে দেবেন না। সেই মেয়ে যখন কিডন্যাপ হবে, তখন আপনি পুলিশ প্রশাসনকে দায়ী দিচ্ছেন, সরকারকে দায়ী দিচ্ছেন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়ের গালে চট্টা মারবেন। মেয়ের গালে চট্টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মেয়ে তৈরি করবেন না। মেয়েকে পোশাক ভালো দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। এখন তো আবার এমন পোশাক উঠেছে, জিন্সের প্যান্ট তার আবার 25 জায়গা ফাটা, আবার চুল কাটা হয়, নাম আবার হানি সিং কাট। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে, আছে 2-4টা আছে। তো কিছু মনে করবেন না মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন, আমি বলবো, কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায়, জোরে বলুন কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন, কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী?
আপনার কুমোর দায়ী। একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ দিয়ে লীলাতে যাব। কি প্রমাণ? একটা মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে। মেয়ে বলছে কাঁদিস না মা, বাবা বলছে কাঁদিস না, আমি কথা দিলাম 1 মাস পর পর তোর বাড়ি যাব। মেয়েটা বলছে যাবে তো বাবা? বলে হ্যাঁ। মেয়ের বাবা মা চিৎকার করে বলছে খুকি একটা কথা রাখ, শ্বশুর বাড়ি চললি সবাইকে সম্মান দিবি, শ্বশুর মশাইকে শাশুড়ি মেয়েকে প্রণাম করবি, আমাদের বাবা মায়ের মান থাকবে, সবাই বলবে বাবা মা ভালো, মেয়েটা কত ভালো। মেয়েটা বলল মা চেষ্টা করব। মেয়ে গেল, 8 মঙ্গলা পেরোতে না পেরোতেই শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করলো। শ্বশুর মশাই ফোন করে মেয়ের বাবাকে বলছে আচ্ছা আপনার মেয়ে এলো, আর এসেই ঝগড়া করতে শুরু করলো। মেয়েটা যখন বাড়ি ফিরে এলো, মেয়ের বাবা বলছে আচ্ছা তুই যে গিয়েই ঝগড়া করে দিলি। তখন মেয়েটা বলছে বাবা 18 বছর ধরে যেটা দেখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে দেখলাম তুমি তো ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়া শিখলাম, ভালো শিখবো কি করে? ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনারা সব কিছু শেখাতে পারেন। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই তো বাতাসা প্রসাদ নেবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য। একটু বলুন তো, বাচ্চা পেটে থাকলে কতগুলো নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়? আপনার কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। দ্বিতীয় কথা, মন দিয়ে শুনবেন, পেটে বাচ্চা থাকাকালীন কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলে দিন। অনুকূল ঠাকুর বললেন, এখন টাকা দেবেন না কেউ। অনুকূল ঠাকুর বললেন পেটে বাচ্চা থাকাকালীন, আস্তে, পেটে বাচ্চা থাকাকালীন মেয়েদের 3টে নিয়ম পালন করতে হয়, 4টে, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথমটা বলে রাখি, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বারবার বলবে, কান খুলে শুনে নিন, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জোরে বলবেন আপনারা। আপনাদের বাড়ির মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে এই নিয়মটা সবাইকে শেখাবেন। পেটে বাচ্চা এলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একটা কথা বলবে, কি, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর, তাকান আমার দিকে, 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারে তাহলে আপনাদেরকে বলে দিলাম ওই গীতাটাকে প্রতিদিন স্নান করে একবার করে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 3 নম্বর বলে দিলাম, অনুকূল ঠাকুরের বাণী। 3 নম্বর বলে দিলাম, পেটে বাচ্চা থাকাকালীন সেই মেয়েটি প্রত্যেকদিন তুলসী গাছে জল ঢালবে আর 4 বার ডান দিক থেকে পরিক্রমা করবে গলায় কাপড় দিয়ে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর, তাকান আমার দিকে, কাউকে ঢুকতে দেবেন না। 4 নম্বর আমার দিকে তাকান। 4 নম্বর কি, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি মেয়েকে খাওয়াবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের অনেক জায়গাতে দেখেছি অনেক মেয়েরা এসে আমাদের নালিশ করে যার পেটে বাচ্চা আছে, বাবা আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে তোমার পেটে বাচ্চা আছে মানে তুমি আজ থেকে তুলসী গাছে জল দেবে না, আজ থেকে গীতা পড়বে না, আজ থেকে হরিনাম শুনবে না, তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, টুকটাক কাজ করবে, টিভি সিরিয়াল দেখবে, কিচ্ছু করতে হবে না। তার মানে ঠাকুমার মনে বড় ভয় আছে, যদি নাতি জন্ম নিয়ে বড় হয়ে সাধু হয়ে চলে যায়, এই ভয়ে বৌমাকে কাজ করতে দেয় না। কি কাজ? ধর্মকর্ম। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। এইদিকে, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। অভিমন্যুকে সুভদ্রাকে অর্জুন একদিন চক্র গুয়ে ঢোকার গল্প বলছিল, সুভদ্রা জেগেছিল, অভিমন্যু জেগেছিল, চক্র গুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঢুকলো চক্র গুহে, ঢুকবার পথ শুনেছিল মায়ের পেটে, বেরোবার পথ শুনতে পায় নাই, মা ঘুমিয়ে গিয়েছিল। ওই জন্য ছেলে 16 বছর বয়সে
প্রাণ দিয়ে দিল। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচার করবেন আপনার বাচ্চার বিচার তেমন হবে। তত্ত্বের দিকে যাবেন বাবারা। সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল বিটিকা দেবী, আর বাবার নাম কি ছিল মায়েরা? বাবার নাম ছিল কি? ব্যাসদেব। তার স্ত্রীকে পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ কথা শুনিয়েছিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা চমকে যাবেন। আমি পুরুলিয়া জেলাতে একবার গান করতে গিয়েছিলাম গত 2 বছর আগে। একটি 27 বছরের ছেলে এই 22 বছরের মেয়েকে বিয়ে করেছে। দুজনে এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, সদ্য বিবাহ করলাম, একটু প্রার্থনা করে দাও, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যেন কৃষ্ণ ভক্ত হয়। কি করব? বলছে প্রতিদিন। আমি বললাম তোমার স্ত্রীর কানে না একটু হরিনাম শুনিও। বলছে আমি হরিনাম টরিনাম খুব একটা ভালো জানি না। আমি তুমি হরে কৃষ্ণ নাম তো জানো? বলছে হ্যাঁ জানি। তোমার স্ত্রীকে শোবার সময় তোমার স্ত্রীর কানে প্রথম একবার হরে কৃষ্ণ নাম শোনাবে। তো ওর বাড়িতে যখন আমি গেলাম, ওর বাচ্চাটা জন্ম নিয়েছে, পাশের গ্রামে কীর্তন করতে গেছিলাম, আমাকে নিয়ে গেল। আপনারা চমকে যাবেন, যখন বাচ্চা মেয়ে হয়েছে, বাচ্চাটা শুয়ে আছে, যখন চুপচাপ শুয়ে আছে, এত হুল্লোড় করছে, চিৎকার করছে, কোনো ব্যাপার নেই। যখন এই কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ বলছে আর শরীরে কম্পন দিচ্ছে। তার মানে কত প্রভাবটা দেখুন। এখন মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। আমাকে বলছে বাবা, আমার বড় গর্ব হচ্ছে, আমরা আমিষ খাই, আমার মেয়ে বলছে আমার মাছ মাংস ডিম ভালো লাগে না, আমি নিরামিষ খাবো। প্রতিদিন আমার মেয়ে তুলসী গাছে জল ঢালে, প্রতিদিন আমার মেয়ে একটা করে টিকা পড়ে, তুমি যা যা বলেছো সব কিছু করে, ও তোমার কীর্তন শোনে। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর বাচ্চা জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হয়, বাবাকে ভালো হতে হয়। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনাদের যেতে বলবো নবদ্বীপ মায়াপুর ধাম। অনেকেই গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? আমার দিকে তাকান। শুধু বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না, বাবার দায়িত্ব আছে। শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? কলকাতার। এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করত, 10টায় অফিসে যেত, সকাল 10টায়, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলেই তার বাবা ডাকতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন। ও বাবু কি হয়েছে বলবেন তো? একবার আসুন। যখনই বৈষ্ণব যেত, খোকা আয়, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। যখনই শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করত, শিল প্রভুপাদের বাবা বলতো, আমাকে কিছু করার দরকার নাই, আমার ছেলেটির মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এরকম আকুলতা ব্যাকুলতা ছিল তার বাবার, বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। বাবা, বাবার যদি এরকম চেতনা থাকে, মায়ের যদি এরকম চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কেন? আমার দিকে তাকান আপনারা। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, বাবা হোক মা হোক, কোনো বৈষ্ণব দেখলে, কোনো কীর্তনিয়া দেখলে শুধু বলবেন, আমাকে কিছু করতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, বলে দাও যেন কৃষ্ণ কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। আপনি শেষে গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি। আচ্ছা মায়েরা, বাবার যেমন দায়িত্ব আছে, মায়ের তেমন দায়িত্ব আছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছিল। তার স্ত্রী কয়াধু ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো বাচ্চা জন্ম দিল। ওগো মা, কীর্তন শুনতে শুনতে যার ধৈর্য থাকবে, সেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর যে মা উতলা হবে, চঞ্চল হবে, সে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়? সে তো চঞ্চল বাচ্চার জন্ম দেয়। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওইদিকে ডাক্তারবাবু বলে, পেটে বাচ্চা এসেছে 3 মাস পর পর চেক আপে আসবি। আপনাদের নিশ্চয়ই চেক আপ করে না? না না, 3 মাস পর পর চেক আপে আসবি, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবি। ডাক্তার বাবু তাহলে যে আমার বাচ্চাটা মোটা হবে, তোর কোনো চিন্তা নাই, বাচ্চা মোটা হবে, সিজার করব আমি, টাকা গুনবো আমি, তোর যা হবে হবে। টাকা গুনে কে? ডাক্তার। বাচ্চা মোটা হয় কার? আপনার। আপনার যা হবে সর্বনাশ হবে, উনি কাটবেন।
কিছু মনে করবেন না। বাচ্চা পেটে থাকলে কৃষ্ণ কথা পড়তে হয়, হরি কথা পড়তে হয়, চলাফেরা করতে হয়, বাড়িতে হালকা হালকা কাজ করতে হয়। আগেকার মায়েরা 7টা বাচ্চা জন্ম দিয়েছে, কটা বাচ্চা মরে গিয়েছিল, কটা মা মরে গিয়েছিল। নিবেদন আপনাদের সামনে, আপনার ডাক্তার দেখান, সব কিছু করেন। অনেকে দেখবেন ডাক্তারবাবু বলছে যখন শুয়ে থাকবি তখন স্ক্রিন টাচ মোবাইল দেখবি। মেয়েরা এখন শুয়ে থাকে, স্ক্রিন টাচ মোবাইল দেখে, বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবারে আমার বাচ্চা কি তাকাচ্ছে গো, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, বাচ্চার মা যেমন আচার করবে বাচ্চার জন্ম সেরকম হবে। তাই বাচ্চা চলা, মায়ের চলা যদি ভালো হয় বাচ্চার চলা ভালো হবে, মায়ের বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হবে। একবার বলুন তো জোরে। আপনাদের আসলে সবচাইতে ভালো লাগছে, অনেকে তিলক করেছেন, অনেকে করেন নাই। কিন্তু তিলক করবেন না কেন? হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তিলক, হিন্দু জাতির একটা প্রমাণ হচ্ছে তুলসীর মালা। হিন্দু চেনার উপায়, আপনারা প্রশ্ন করবেন, কোন মেয়ে যদি তিলক নেয় লোকে কি বলে, বাবারে অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল গো। আপনাদের উত্তর 24 পরগনাতে আছে নাকি? আছে। আচ্ছা, কিছু মনে করবেন না। আপনারা যারা তিলক করতে লজ্জা করেন তাদের জন্য বলে রাখি, আমার দিকে তাকান। এই যে হাতে জল নেবেন স্নান করার পর, আস্তে হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে, আমি যেমন সাদা তিলক নিয়েছি আপনাকে সাদা তিলক নিতে হবে না। যারা পাশ থেকে শুনছেন, যারা ধারে শুনছেন, আমার দিকে তাকিয়ে নিন। বাঁ হাতে জল নেবেন, জলটা নিয়ে আপনি এই আঙ্গুলটা করে যেমন তিলক করেছি জল তিলক করে নেবেন, যেমনটি করেছি আমি। আপনাদের কোনো রং হবে না, জল তিলক, কেউ চিনতেই পারবে না আপনি তিলক করেছেন, কিন্তু আপনার গোপনে তিলক হয়ে গেল। জল তিলক কিন্তু শাস্ত্রের নিয়ম আছে। যদি মনে করেন যে বাইরে কেউ দেখে আমাকে ভক্ত ভাবুক, একটু সাজের দরকার আছে, তাহলে সাজ করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনার লজ্জা করে, বলুন তো, বাচ্চা ছেলে সাইকেলে প্রথমে সিটে চেপে যায় না হাফ পেটেলে চাপে? জোরে বলুন। হাফ পেটেলে। তাহলে প্রথমে যদি হাফ তিলক করতে হয় তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে ওই মাটিটা এরকম করে নেবেন। আমার দিকে সবাই তাকান, এই আঙুলটা করে। এটার নাম কি? তর্জনী। আহা, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। প্রশ্ন করবেন, এত আঙ্গুল থাকতে এই আঙ্গুলটা নেব কেন? অনামিকা মানে যার নাম নাই কিছু, তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, আমার দিকে তাকান, দেখবেন এই আঙ্গুলটা করে কিন্তু এই আঙ্গুলটা থেকে কৃষ্ণ ভজন শুরু হয়, মন্ত্র। জোরে বলুন হা না না। এই আঙ্গুল থেকে শুরু হয়। এই জন্য যখনই তুলসী পত্র দেবেন এই আঙ্গুলটা টাচ থাকবে, যখনই আপনি চন্দন নেবেন এই আঙ্গুলটা টাচ থাকবে। এই জন্য আপনি তুলসী মন্দির থেকে কাঁচা মাটি নিয়ে আপনি কপালে এক ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। এইবার বলে দিই, যদি আপনার তিলক নিতে একেবারে লজ্জা করে, একবার লজ্জা করে, আপনি গুরুমন্ত্র ভজন করুন। সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র 3 বার ভজন করবেন। কিন্তু একটা কাজ করবেন, যে কাজটা করলে গুরুমন্ত্রের ফল আপনি পাকাপাকি পাবেন। যেমন গুরুমন্ত্র ভজন করেন আসনের মধ্যে, কিন্তু একটা জিনিস না করলে আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন না। কি বলুন তো? আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা একটু চোখে নিয়ে নেবেন। গুরুমন্ত্র ভজন করা হবে, আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, তারপর চোখের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আপনার ফলটা গোটাই পেয়ে যাবেন গুরুমন্ত্রে। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বলছে, আহা দেখো দেখো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি তালি, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ যায় গো, কানো সে বিনোদ যায়। ও আমার কানো সে বিনোদ রায়, ও আমার কানো সে বিনোদ রায়।